হ্যালো সবাইকে, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি এত বকবক করছি কেন? আমি চুল দেখাচ্ছি, গাল দেখাচ্ছি, কেন কেন কেন? আসলে হচ্ছে আমার চুল পড়ে যাচ্ছে। তাই আমি আজকে ঘরোয়া উপায়ে একটা হেয়ার অয়েল বানাবো। তাই সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। গরমে তো পুরো স্কিনটাও খারাপ হয়ে গেছে তার সাথে, কিন্তু স্কিন আজকে কিছু করব না, আজকে করব চুলের। তাই জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি মেথি। আমার যেরকম মেথিটা লাগবে, যেরকম চুল সেরকম হিসাবে আমি মেথিটা একটু বেশি বেশি করে নিয়ে নিচ্ছি। আর এটা বানিয়ে অনেক দিন একটু রেখে দেবো সেই জন্য। তার সাথে নিয়েছি আমি কারি পাতা আর হলো পুদিনা পাতা। আর নিয়ে নিলাম কালো জিরে। কালো জিরেটাও একটু বেশি করে মেথির মতো নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরাটাকে ভালো করে ধুয়ে এটাকে কুচি কুচি করে কেটে নেব। এখনও কিন্তু অনেক জিনিস নেওয়ার বাকি আছে, তাই আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আমি আমার বারান্দায়। বারান্দায় আছে নেক্সট জিনিসটা। বারান্দায় গিয়ে আমার ছোট্ট জবা গাছটা থেকে তুলে নিলাম কটা জবা ফুলের পাতা। বাড়িতে এরকম টুকটাক গাছ থাকলে একদিকে কিন্তু খুব সুবিধা হয়, তাই না? আর বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না, খোঁজারও কিন্তু প্রয়োজন পড়ে না। আমার যতটা লাগবে আমি ততটা পাতা তুলে নিচ্ছি। একটু বেশি করেই পাতাটা নিচ্ছি, কারণ একটু বেশি করে তেলটা বানিয়ে রাখবো যাতে অনেক দিন চলে, আর মাঝে সাঝেই আমি এই তেলটা ইউজ করতে পারি। মাঝে সাঝে না, হেয়ার অয়েল বলতে গেলে আমি এই 1 মাস ধরে এই তেলটাই ইউজ করব, দেখি এটার কি হয় ফলাফল। পাতাগুলো তোলা হয়ে গেছে। এইবার সব কিছু জিনিস একসঙ্গে ধুয়ে নিয়ে আমি ভালো করে একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি জলটা ঝরানোর জন্য। এখানে কিন্তু আমি পেঁয়াজও নিয়েছি, পেঁয়াজও কিন্তু চুলের জন্য খুব ভালো। এবার সব কিছু বাটির মধ্যে একসঙ্গে করে এর মধ্যে ভর্তি ভর্তি করে আমি নারকেল তেল দিয়ে দিয়েছি। যতটা পরিমাণে আমি তেল বানাবো ততটা পরিমাণে আমি নারকেল তেলটা দিয়েছি এখানে। এবার নারকেল তেলটা দিয়ে এটাকে কিছুক্ষণ আমি একটু ভিজিয়ে রাখবো। যাদের সর্ষের তেল শ্যুট হয় তারা কিন্তু 1 চামচের মতো সর্ষের তেলও এখানে দিতে পারো। আমি দিইনি, আমার শ্যুট হয় না। এরপর একটা বাটির মধ্যে জল নিয়ে তার উপরে একটা বাটি বসিয়ে এই জিনিসগুলো এবার আমি তৈরি করতে দিয়ে দিয়েছি। আমি ডিরেক্ট এটা আগুনে বসাইনি। এই প্রসেসটা হতে একটু টাইম লাগবে। তার সাথে আমি একটুখানি খিদেও পাচ্ছে বলে খেয়ে নিলাম একটা ডিম ভেজে। এত বড় কাজ করছি বলে কথা, খিদে তো পাবেই, তাই না? বলতে বলতে এখানে আমার তেলটাও রেডি হয়ে গেছে। এখানে সব কিছু জিনিস কাঁচা কাঁচা লাগছে, কারণ আমি এগুলো একবারে স্টিমে বসিয়েছি, সেই জন্য ডিরেক্ট আগুনে বসাইনি। আমার তেলটা কালারটা কিন্তু পুরো গ্রিন কালার হয়েছে, একদম ন্যাচারাল গ্রিন কালার। আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর দেখিয়ে দিলাম আমার ছোটো ছোটো চুলবুলি পাখিগুলোকে। টাটা সবাইকে, নতুন আর একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।